নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার স্বপ্ন পূরণের দিন। আজকে আমরা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে, তার রিভিউটা তোমাদের দিই। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন জার্নি শুরু করেছি। তো আজকে এই দেখতে পাচ্ছ বন্দে ভারত আমাদের সাওয়ারি। তো আজকে যাচ্ছি আমরা দেওঘর, আমরা নামবো জেসিপি হাওড়া পাটনা বন্দে ভারতে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে যাওয়া যাক। মধ্যখানে কোন স্টেশন আসে সেটা আশা করছি দেখাতে পারবো। ঠিক আছে, চলো দেখিয়ে দিই। তো ট্রেনটা একটু দেখাই তোমাদের। 22,347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে আমরা আজকে যাচ্ছি। তো ট্রেনের খুঁটিনাটি তোমাদের সমস্ত কিছু দেখাবো। যেহেতু আমার এটা প্রথম সফর এই বন্দে ভারত এক্সপ্রেসে, সেই হিসাবে আমাদের খুব আনন্দই লাগছিল, নতুন একটা ট্রেনের জার্নি হিসেবে। তো বন্ধুরা, আজকে ভিতরে সমস্ত কিছু দেখিয়ে দেবো, কীভাবে যাচ্ছে কি না, সমস্ত কত স্পিড আছে, কোন স্টেশনে দাঁড়াচ্ছে, সমস্ত কিছু দেখাবো। তো এই দেখতে পাচ্ছ কোচের পজিশান। নতুন একটা স্মৃতি রক্ষার্থে সবাই একটা সেলফি নিচ্ছে, সেলফি নিতে ব্যস্ত। আর এই দেখতে পাচ্ছ আমাদের কোচ হচ্ছে C2। এর ভেতরটা আমরা তোমাদের দেখাচ্ছি। চলো, এই দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে উঠলাম, দেখো ভেতরগুলো তোমাদের দেখে। নির্ধারিত সময়ের একটু আগে আমরা পৌঁছেছিলাম, সেই জন্য একটু সবাই সেলফি নিতে ব্যস্ত। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ সামনেটা, আমরা এবার এখান থেকে সবাই মিলে সেলফি নিচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ ম্যাডামকে, ম্যাডাম একটু কি বলবো, এটা নতুন করে পোজ দিয়ে সেলফি নিচ্ছে। তো সবাই আমরা দেখাচ্ছি। এবার দেখো, আমরা তিনজনে এখানে একটু আলাপ করে নিচ্ছি, দেখাচ্ছি যে চলো এই ট্রেনেতেই আমরা যাবো আজকে। ঠিক আছে, চলো। এটি হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তো বন্ধুরা, ভেতরটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কিরাম কি আছে না আছে, কি ব্যবস্থা, সব কিছুই এমনকি ক্লিনই আছে বলতে পারো, সব কিছুই লাগছে। এটা ইন্ডিয়ান স্টাইল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। দেখো দেখো বন্ধুরা, এই হচ্ছে বেসিন। ঠিক আছে, একটা আয়না আছে এখানে, আর এখানে হ্যান্ড ওয়াশ দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর আছে এখানে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে ক্লাসিকের সব ব্যবস্থা। ঠিক আছে, এবং ক্লিনই আছে বলতে পারো, সবটাই ক্লিন আছে। ওকে, চলো। নির্ধারিত সময়ে ঠিক 3:50 আমাদের ট্রেন রওনা হলো জেসিডির উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে হাওড়া স্টেশন থেকে আমরা ছেড়ে হাওড়াকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনের তরফ থেকে একটা স্টাফ এসে দিয়ে গেল 1 বোতল করে জল আর একটা করে গ্লাস, এবং সেটা সমস্ত প্যাসেঞ্জারকেই। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। তো এখনও পর্যন্ত সব ঠিকই আছে। তো এরপরে দেখা যাক আর কি আসে না আসে। আর তারপরেই এলো একজন স্টাফ
যেটা যে হচ্ছে ক্লিনিং করে যাচ্ছে, দেখে নিচ্ছে কোথাও কিছু নোংরা আছে কি না, সেসব ক্লিন করছে। আর তারপরেই এসেছেন, এই যে দেখতে পাচ্ছেন চেকার মশাই সমস্ত কিছু মানে চেক করছে, টিকিট সমস্ত কিছু ঠিক আছে কি না, কেউ সব সিট পাল্টেছে কি না, বসেছে কি না সব কিছু। আর তারপরেই এসেছে, হ্যাঁ, আমাদের যে খাবার অর্ডার করা ছিল সেটা দিতে এসেছে, এবং সেটা লিস্ট দেখে প্যাসেঞ্জারকে দিচ্ছেন এই ভাই। ট্রেনের খাবারে কি দিল সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছি একটা পপস দিয়েছে, একটা পপকর্ন দিয়েছে, আর কি দিয়েছে, হ্যাঁ এই দেখো একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর দিয়েছে কি, এটা হচ্ছে মশলা চা, এটা হচ্ছে মশলা চা। আর কি দিয়েছে দেখা যাক, এইটা হচ্ছে টমেটো সস, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। ঠিক আছে, দেখো বন্ধুরা এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। আর কি আছে, আর কি আছে, আর কি আছে, হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে একটা পুরি। ঠিক আছে, আর কি আছে দেখা যাক, এইগুলোই আছে। ঠিক আছে, এবার চলো এগুলো আস্তে আস্তে খাওয়া যাক। এগুলো রাখা হচ্ছে, এবার পরে আস্তে আস্তে খেয়ে নেবো। আর কি দিয়েছে, হ্যাঁ এই দেখো, তো বলেছি তোমাদের জলের বোতল দিয়েছে সবাইকে একটি করে, আর তার সঙ্গে দিয়েছে আর একটা পেপার, খবরের কাগজ পেপার, সেটা দিয়েছে মানে ট্রেনের জার্নি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই। ঠিক আছে, চলো। বিকালের টিফিন শেষ করার পরই যে চা দিয়েছিল তার জন্যে এই যে গরম জল সেটা চিনি দিয়ে মেশানো দিয়ে গেল, আর যে চায়ের মশলা চা ছিল সেটা মিশিয়ে আমরা চা বানিয়ে নিয়ে খেলাম। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম স্টেশন দুর্গাপুর, মানে প্রথম স্টপ দুর্গাপুর, এই হচ্ছে দুর্গাপুর স্টেশন। বন্দে ভারত এক্সপ্রেসের কোচের ভিতরের পজিশনটা তোমাদের বলছি, রিভিউটা তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ কোচের রিভিউ, এর 3টে সিট একদিক আর 2টো সিট একদিক, আর এই দেখতে পাচ্ছ র্যাক, এখানে থাকবে জিনিসপত্র যা কিছু তোমরা বহন করে নিয়ে যাচ্ছ। আর স্টাচিং আলো দেখতে পাচ্ছ 3টে করে 3টে সিটে, 2টো করে 2টো সিটে। আর এটা দেখতে পাচ্ছ একটা টেবিল, ফোল্ডিং টেবিল, এটা এখানে তুমি খাবার রাখতে পারো তোমরা, বা কম্পিউটার ল্যাপটপ যা হোক কিছু রাখতে পারো। আর এই প্যাটেলটা তোমাদের মানে পাদানি, এটা ওপর নিচে করা যায়, তোমাদের সুবিধা মতন তোমরা করতে পারবো। আর এই দেখতে পাচ্ছি যে জালিটা এখানে লাগানো আছে, এটা তোমাদের ডাস্টবিন বলতে পারো, এখানে কিছু ফেলতে পারবে। আর কি আছে, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে একটা চার্জিং পয়েন্ট আর একটা ডাটা কেবিলের পয়েন্ট, আর আছে হ্যান্ডেলটা হাতে রাখার জন্যে, এটা সিস্টেম ওপর নিচে তোলা যায়, পরানো যায়। আর আছে কি দেখাচ্ছি, দাঁড়াও দেখো, আর এই যে এখানে সুইচ দেখতে পাচ্ছ, এই সুইচটাতে এই সুইচটা টিপলে তোমার সিট আগা পিছনে করানো যাবে, পিছনের যে হেলান দেওয়ার জায়গাটা ওটা আগানো যাবে, পিছনে যাবে। এই হলো ভিতরের রিভিউ। এবার তোমাদের গেটের কাছে যে রিভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। দুর্গাপুরের পরের স্টেশন আসানসোল, এই হচ্ছে আসানসোল স্টেশন। তোমরা দেখো এখানে মানে হাওড়া থেকে পাটনার 2 নম্বর স্টেশন হচ্ছে আসানসোল, এটা হচ্ছে আসানসোল জংশন। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের 3 নম্বর স্টেশন হচ্ছে জামতারা। ঠিক আছে, এটা জামতারা স্টেশন, আর এরপরেই হচ্ছে জেসিডি, যেটা হচ্ছে আমার গন্তব্য। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। 130 কিলোমিটার হাইয়েস্ট গতিবেগে অবশেষে আমরা পৌঁছালাম জেসিডি স্টেশনে। এই হচ্ছে জেসিডি স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন লেট ছিল 50 মিনিট। ঠিক আছে, আর আমরা
আমাদের গাড়ির ভাড়া পড়েছিল এক একজনের 855 টাকা করে হাওড়া থেকে জেসিটি পর্যন্ত। বন্দে ভারত এক্সপ্রেসকে শুভরাত্রি করে আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও এবং লাইক একটা শেয়ার করে দিও। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড